প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের। তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাসই ছাপিয়ে গেছে। দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও। হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সিতে খেলায়। গত 25 মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরও বেড়েছে। বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত নতুন করে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে কাল জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। সবচেয়ে বেশি 12 জন ইংল্যান্ডের। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, জামাইকা, সোমালিয়া, স্পেন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের ফুটবলারও আছেন তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান, ফ্রান্সের ফারহান মাহমুদ, কানাডার নাবিদ আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামি। এই তালিকার বাইরে বয়স ভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের 2 যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান। তাদের নানি সুলতান আলম বাংলাদেশি, সেই সূত্রে মা বাংলাদেশি বংশোদ্ভূত। বাবা যুক্তরাষ্ট্রের, নানা জার্মান। এই দুজন চাইলে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আবেদন করতে পারেন। তাদের বাবা ব্র্যান্ডন সুলিভান বাফুফের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। তবে তাদের 4 ভাইয়ের সবার বড় কুইন ও সবার ছোট কাভান সুলিভান যুক্তরাষ্ট্র ছেড়ে আসবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এসব তথ্য জানিয়ে ফাহাদ করিম বলছেন, জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের 3 দিনের ট্রায়াল নেব। যারা ইচ্ছা প্রকাশ করবে বাংলাদেশের হয়ে খেলার, আমরা তাদেরই ট্রায়াল নেব। ট্রায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে। ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ দিতে হবে। ট্রায়াল থেকে কাউকে পছন্দ হলে বয়স ভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে। এখন পর্যন্ত পরিকল্পনা এমনই। বাফুফের সহ-সভাপতি বলেছেন, এই ট্রায়াল মূলত বয়স ভিত্তিক দলের জন্য। সামনে অনেক বয়স ভিত্তিক আন্তর্জাতিক খেলা আছে। এখান থেকে 2-3 জন পেলেও হয়তো আমাদের বয়স ভিত্তিক দল শক্তিশালী হবে। ট্রায়ালে খেলোয়াড় খোঁজার জন্য বাফুফের হয়ে কাজ করছেন ডেনমার্কে বসবাসরত বাংলাদেশের ফুটবল স্বেচ্ছাসেবী 37 বছর বয়সী সাকিব মাহমুদ। প্রক্রিয়াতে বাফুফের গত কমিটির সময় শুরু হয়। বর্তমানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বা তাদের অভিভাবকেরা নিজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন।